চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রামে 3 দিনব্যাপী বিশাল ইজতেমা আগামী 18, 19, 20, 21শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমার এই বিশাল কর্মযোগ্য কাজ চলমান, প্রায় শেষের দিকে। বিশাল এই প্যান্ডেলের সামিয়ানা টাঙানোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পানি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্যানিটারি বিভাগ, প্রত্যেকটি বিভাগ প্রায় কাজ চলমান এবং খুব সুশৃঙ্খলভাবে কাজ আঞ্জাম দিতেছে। আমাদের এই আঞ্জামকে সফল করার জন্য এবং সার্থক করার জন্য, সার্বিকভাবে দেখভাল করার জন্য পরিদর্শনে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ আব্দুল বাতিন সরকার। আমার পাশে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান ভাই। ওনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। প্রিয় দেশবাসী, আজকের এই ইজতেমাকে চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রামের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে যেন আমরা সারা কুড়িগ্রাম জেলাবাসীর জন্য একটা মাইলফলক হয় এবং রুহানি খোরাক এবং মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে ইজতেমার শুরুর দিন থেকে মুনাজাতের আগ পর্যন্ত লোকারণ্য পুরো এলাকা প্রায় কয়েক মাইল ব্যাপী লোক হয়ে যায়, যার কারণে এই মাহফিল কর্তৃপক্ষ, ইন্তেজামিয়া কর্তৃপক্ষ হিমশিম খেয়ে ওঠে। এই বিশাল কর্মযোগ্য কাজ আপনারা চোখে এসে না দেখলেই, স্বচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন, সকলের কাছে আমরা আবেদন রাখছি আপনারা দোয়া করবেন এবং সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি। এখন আপনাদের সামনে কথা বলছেন পাঁচগাছি চেয়ারম্যান জনাব আব্দুল বাতিন সাহেব। আলহামদুলিল্লাহ, কুড়িগ্রাম দ্বিতীয় চরমোনাই নামে খ্যাত এই ইজতেমায় 18, 19, 20 তারিখের ইজতেমায় আল্লাহ পাকের রহমত, হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এখানে আসবেন। তারা দিনের আলোচনা শুনবেন, আমাদের পীর সাহেব হুজুর এবং মুফতি সাহেব হুজুর বয়ান করবেন। আধ্যাত্মিক নেতা তেনারা, এনাদের বয়ান শুনে এই এলাকার মানুষ অত্যন্ত গরিব এলাকা, এখানকার মানুষ চরমোনাই গিয়ে কথা শোনা খুব দুঃসাধ্য ব্যাপার। তারপরেও এখানেই তারা কিছু শুনে, বয়ান শুনে, দিনের আলো শুনে তারা অনেকটা পরিবর্তন হয়ে যায় ইনশাল্লাহ। চরমোনাই নমুনায় এখানে যেহেতু মাহফিল হয়, সে কারণেই অনেক মানুষ এখানে পরিবর্তন হয়ে যায়। আমি আশা করব আল্লাহ পাক যেন এই ইজতেমাকে কবুল করেন। আর বিশেষ করে আমাদের সম্মানিত কেন্দ্রীয় যুব আন্দোলনের নেতা মহোদয় আসছেন, ওনাকে আমি দাওয়াত করব যে আমার এই ইউনিয়নের পাশেই এই ইজতেমাটা, এক পাশাপাশি ইউনিয়ন, তো সে কারণেই আমি দাওয়াত করব উনি যদি একটু 18, 19, 20 তারিখ পর্যন্ত অবস্থান করে থাকে যান তাহলে খুব ভালো হতো। ওনাকে দাওয়াত দিচ্ছি এবং চেয়ারম্যানই পরিচালনার কারণেই আল্লাহ পাকের কাছে উনি দোয়া করবেন, সে দোয়া প্রার্থনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আলহামদুলিল্লাহ, আমরা আছি কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পাশেই ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় 3 দিনব্যাপী মাহফিল হয় এখানে কুড়িগ্রাম জেলার আয়োজনে। তো এখানে অংশগ্রহণ করে বৃহত্তর রংপুর বিভাগের আশেপাশের জেলাগুলো তারাও আসে, যারা সাধারণ মানুষ। বিশেষ করে আপনারা জানেন এই এলাকাটা একটু দরিদ্র এলাকা, এখানকার মানুষ অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া, বিভিন্ন কারণে সরকারিভাবে ওইভাবে মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি নাই, এখানে অনুদান নাই, যার কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই মানুষগুলো অত্যন্ত সহজ সরল মানুষ। মাহফিলগুলোতে আসলে এই মূল মাকসাদ কোনো রাজনৈতিক মাকসাদ না, এইখানে আসলে মাহফিলগুলো আয়োজন করা হয় আল্লাহ বলা মানুষকে আল্লাহমুখী করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর। এর মাধ্যমে আমি নিজে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি স্কুল, কলেজ, 4টে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আমার এই জায়গা থেকে এইখানে আসা দিনের পথে এই চরমোনাই মাহফিলের উসিলায়, যেখানে আমি যে সদস্য হয়েছি, তারপরে ছাত্র সংগঠন করেছি দীর্ঘ সময়, ইসলামী যুব আন্দোলনে
9 বছর যাবত আছি কেন্দ্রীয় কমিটিতে। আমার পাশে যে আছেন আমাদের চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান বাতেন সাহেব পাশের ইউনিয়নের। তো উনি নিজেও একজন হায়ার এডুকেটেড পারসন, তিনি পিডাব্লিউডিতে জব করেছেন, দীর্ঘ সময় বস্তুবাদী সংগঠনের সাথে ছিলেন। তিনিও এই আল্লাহওয়ালাদের বয়ানে, চরমনায় পিসাবদের বয়ানে এই আজকে দিনের পথে আসছেন। তিনি কল্পনাও করেন নাই চেয়ারম্যান হবেন, আজকে চেয়ারম্যান করতেছেন এবং সততার সাথে নিষ্ঠার সাথে তিনি চেয়ারম্যানই করতেছেন। আগামীতে যেন আল্লাহ তাআলা ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করে, সেই দোয়া করি। বিশেষ করে এইখানে মাহফিলের আমরা সর্বোপরি সফলতা কামনা করি। এখানে কুড়িগ্রাম জেলাসহ রংপুর বিভাগের আশেপাশে যে সমস্ত জেলা শাখা আছেন, বিশেষ করে যুবক ভাইরা, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা যুবকদেরকে এবং জনসাধারণ যারা আছে তাদেরকে মাহফিলে দাওয়াত দিবেন এবং এই মাহফিলে সফল করার জন্য সর্বোপরি সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।